তন্মে মনঃ সেব সংকল্পমস্তু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত পাঠ্য ইয়গঃ কর্মসু কৌশলমে একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। আগের পর্বে আমরা এই অধ্যায়ের বিভিন্ন শ্লোকের মাধ্যমে নিষ্কাম কর্ম এবং ইন্দ্রিয় সংযমের প্রাথমিক পাঠ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ তিনটি শ্লোক অর্থাৎ 8, 9 এবং 10 নম্বর শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন কিভাবে আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ক্রমোচ্চ স্তর অতিক্রম করতে হয় এবং মানুষের প্রকৃত শত্রু কাম বা কামনা বা আসক্তি কিভাবে আমাদের জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে। তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো, খুব সহজভাবে আমরা এই শ্লোকগুলো বুঝে নেব এবং পুরো বিষয়টি খুব ভালো করে বুঝতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই আসা যাক 8 নম্বর শ্লোকে। ইন্দ্রিয়াণি मनोबुद्धिरस्याधिष्ठानमुच्यते एतै बीमः यत्तेषा জ্ঞানম আবৃত্য দেহিনম। মূল পাঠের সঙ্গে এখানে বাংলা উচ্চারণও দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেব এই শ্লোকের অন্বয় অর্থাৎ গদ্যরূপ এবং প্রত্যেকটি পদের বাংলা অর্থ কি। ইন্দ্রিয়াণি মনঃ বুদ্ধি अस्य अधिष्ठानम् उच्यते एषः एतहि ज्ञानम् आवृत्य देहिनां विमोहयति। প্রতি পদের অর্থ। ইন্দ্রিয়াণি অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক এই 5টি জ্ঞানেন্দ্রিয় এবং বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ এই 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে ইন্দ্রিয় সমূহ। মন অর্থাৎ মন, মনের সংকল্প ও বিকল্প করার অনুষঙ্গ। বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, বিচার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অশ্ব অর্থাৎ এর মানে এই কামনা বা বাসনার। অধিষ্ঠানম অর্থাৎ আশ্রয়স্থল বা বাসস্থান, কেন্দ্র বা ঘাঁটি। উচ্চতে অর্থাৎ বলা হয়, শাস্ত্রে বা জ্ঞানীগণ কর্তৃক কথিত হয়। এতই মানে এসবের দ্বারা অর্থাৎ এই ইন্দ্রিয়, মন ও বুদ্ধির মাধ্যমে বিমোহয়তি বিমোহিত বা বিভ্রান্ত করে অর্থাৎ মোহগ্রস্ত করে তোলে। এই সাহা অর্থাৎ এই কাম বা কামনা এই অভ্যন্তরীণ শত্রু জ্ঞানম অর্থাৎ জ্ঞানকে, সঠিক বিবেক বা আত্মজ্ঞানকে, আবৃত্য অর্থাৎ আচ্ছন্ন করে বা ঢেকে রেখে বা গোপন বা আবৃত্ত করে, দেহিনম অর্থাৎ দেহিকে অর্থাৎ মানুষকে অর্থাৎ শরীরে বসবাসকারী জীবাত্মাকে। শ্লোকটির আক্ষরিক অনুবাদ হল, ইন্দ্রিয়গুলি মন ও বুদ্ধি কামনার আশ্রয় বলে খ্যাত। কাম এগুলির অর্থাৎ ইন্দ্রিয়, মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে দেহিকে বিমূঢ় করে। শ্লোকটির অন্তর্নিহিত অর্থ এবার আমরা দেখে নেব। শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের অর্থাৎ কর্মযোগ নামে পরিচিত যে অধ্যায়টি, সেই অধ্যায়ের 40 নম্বর শ্লোক এটি। এখানে শ্রীকৃষ্ণ মানুষের সবচেয়ে বড় অভ্যন্তরীণ শত্রু কাম বা কামনা বা অনিয়ন্ত্রিত বাসনা কিভাবে কাজ করে তা নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন। কামনা সরাসরি আক্রমণ করে না, এটি মানুষের ভিতরেই 3টি প্রধান দুর্গে ঘাঁটি তৈরি করে। ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, জিহ্বা ইত্যাদি বাহ্যিক বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয়। ইন্দ্রিয় হল কামের প্রথম প্রবেশদ্বার। মন ক্রমাগত সেই বিষয়বস্তু চিন্তা করতে থাকে, কল্পনা জল্পনা বাড়ায় এবং আসক্তি তৈরি করে। বুদ্ধি এটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়। কাম যখন বুদ্ধিকে গ্রাস করে তখন মানুষের বিচার বুদ্ধি লোপ পায়।
মানুষ তখন নিজের ভুল বা অন্যায় কাজকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। ফলাফল, এই তিনটি স্থান দখল করে কাম মানুষের বিবেক বা জ্ঞান আচ্ছন্ন করে ফেলে। এর ফলে দেহী অর্থাৎ জীবাত্মা বা মানুষ মোহগ্রস্ত হয়ে পড়ে এবং নিজের আসল স্বরূপ ভুলে বিনাশের দিকে এগিয়ে যায়। এই শ্লোকের বাস্তব জীবনের প্রয়োগটি কি একটু দেখে নেওয়া যাক। এই শ্লোকটি কেবল আধ্যাত্মিক সাধনার জন্য নয়, এটি দৈনন্দিন জীবনে শৃঙ্খলা ও সাফল্য পাওয়ার একটি দুর্দান্ত গাইডলাইন। ইন্দ্রিয় সংযম কি না ক্ষতিকর বা অপ্রয়োজনীয় জিনিস দেখা, শোনা বা খাওয়া থেকে নিজেকে বিরত রাখা। সোশ্যাল মিডিয়া, রিল বা শর্টসের অতি ব্যবহার ইন্দ্রিয়কে উত্তেজিত করে, যা কামনা বা আসক্তির একটি আধুনিক রূপ। মনের ওপর নজরদারি, মনে মনে কোনো নেতিবাচক বা অতিরিক্ত লোভের চিন্তা এলেই তাকে প্রশ্রয় দেবে না। শুরুতেই চিন্তার গতিপথ বদলে কোনো গঠনমূলক কাজে ব্যস্ত হয়ে যাও। বুদ্ধিকে কলুষিত হতে না দেওয়া। কোনো কাজ করার আগে ভাবো, এটি কি আমার ক্ষণিকের ভালো লাগার জন্য নাকি দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য। ভুল কাজকে যুক্তি দিয়ে জাস্টিফাই করার মানসিকতা ত্যাগ করো। আসক্তি ও অভ্যাসের হাত চেনা, যে কোনো আসক্তি যেমন অ্যালকোহল, অতিরিক্ত কেনাকাটা বা গেমিং, এই শ্লোকের এই নিয়ম মেনে চলে। এটি প্রথমে ইন্দ্রিয়কে টানে, পরে মনে উদ্রেক ঘটায় এবং শেষে বুদ্ধিকে নষ্ট করে। এই চেইনটি ভাঙার সবচেয়ে সহজ উপায় হলো প্রথম ধাপ, অর্থাৎ ইন্দ্রিয় স্তরেই একে আটকে দেওয়া। বর্তমান যুগে এই শ্লোকটির প্রাসঙ্গিকতা আশা করি বোঝাতে পারলাম। আর যদি না বোঝো, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। যে অংশটি বুঝতে পারছো না সেটি জানাও, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দিয়ে সহজভাবে বুঝিয়ে দিতে পারবো। পরবর্তী শ্লোকটি হল ইন্দ্রিয়াণি পরন্যাহুরিন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধিরিয় বুদ্ধে পরতস্তু সহ। এরপর আমরা শ্লোকটির অন্বয় বা গদ্যরূপ এবং প্রত্যেকটি পদের অর্থ ভালো করে বুঝে নেব। ইন্দ্রিয়াণি পরাণি আহুঃ ইন্দ্রিয়েভ্যশ্চ মনঃ পরম মনসঃ তু বুদ্ধিঃ পরা ইয়ঃ তু বুদ্ধেঃ পরতঃ সহ। ইন্দ্রিয়াণি অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ গ্রহণকারী চোখ, কান ইত্যাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পরাণি অর্থাৎ শ্রেষ্ঠ, সূক্ষ্ম বা অত্যন্ত শক্তিশালী। আহু অর্থাৎ বলা হয়ে থাকে বা তত্ত্ববিদরা বলেন। ইন্দ্রিয়েভ্য ইন্দ্রিয় সমূহ অপেক্ষা বা ইন্দ্রিয়গুলির চেয়ে। পরম অর্থাৎ উচ্চতর, শ্রেষ্ঠ বা প্রধান। মনঃ মন, যা চিন্তা ও অনুভূতির কেন্দ্র। মনসঃ মন অপেক্ষা বা মনের চেয়ে। তু অর্থাৎ কিন্তু বা নিশ্চিত রূপে। পরা মানে শ্রেষ্ঠ বা উচ্চতর। বুদ্ধি অর্থাৎ বুদ্ধি বা বিচার শক্তি, যে কিনা ভালো মন্দ নির্ধারণ করে। ইয়ঃ অর্থাৎ যিনি বা যেটি। বুদ্ধে বুদ্ধি অপেক্ষা বা বুদ্ধির চেয়েও। পরতঃ অতীত, শ্রেষ্ঠ বা উচ্চে অবস্থিত। তু অর্থাৎ কিন্তু, সহ অর্থাৎ তিনি। এখানে তিনি বলতে সেই পরম শক্তি বা আত্মাকে বোঝানো হয়েছে। শ্লোকটির আক্ষরিক বঙ্গানুবাদ হল দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত। মন ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ। বুদ্ধি মন অপেক্ষা শ্রেষ্ঠ। বুদ্ধির অতীত যিনি, তিনি হচ্ছেন আত্মা। শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 42 নম্বর এই শ্লোকটিতে মানুষের অস্তিত্বের অভ্যন্তরীণ স্তরবিন্যাস ও শক্তির অনুক্রম ব্যাখ্যা করা হয়েছে। শ্লোকটির সরল অর্থ হল স্থূল শরীরের চেয়ে ইন্দ্রিয় সমূহ শক্তিশালী ও সূক্ষ্ম ইন্দ্রিয়গুলির চেয়ে মন শ্রেষ্ঠ ও শক্তিশালী। মনের চেয়ে বুদ্ধি আরও উন্নত ও শক্তিশালী, আর যিনি বুদ্ধিরও অতীত তিনি হলেন আত্মা। আত্মা হলেন পরম সত্য।
শ্লোকটির গভীর এবং আধ্যাত্মিক ব্যাখ্যাটি হল, এখানে মানুষের চেতনা এবং নিয়ন্ত্রণের একটি চমৎকার মনস্তাত্ত্বিক পিরামিড দেখানো হয়েছে। নিচ থেকে ওপরে ওঠার প্রক্রিয়াটি বিশ্লেষণ করছি। শরীর ও ইন্দ্রিয় আমাদের স্থূল শরীর জড়, কিন্তু চোখ, কান, নাক, জিভ ও ত্বক এই পঞ্চেন্দ্রিয় শরীরকে সচল ও সচেতন রাখে। তাই জড় শরীরের চেয়ে ইন্দ্রিয়গুলি অনেক বেশি শক্তিশালী। ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়গুলি একা কাজ করতে পারে না, মন হলো এদের লাগাম। উদাহরণস্বরূপ, চোখ সজাগ থাকলেও মন যদি অন্য কোথাও থাকে, তবে সামনের জিনিসও আমাদের নজরে পড়ে না। তাই ইন্দ্রিয়ের চেয়ে মন শক্তিশালী। মন ও বুদ্ধি, মন হলো আবেগ, ইচ্ছা এবং চঞ্চলতার কেন্দ্র। মন সবসময় ভালো মন্দ বিচার না করে কেবল আনন্দ খোঁজে। অন্যদিকে বুদ্ধি হলো বিচার শক্তি ও বিবেক। বুদ্ধি মনকে শাসন করতে পারে এবং কোনটি দীর্ঘমেয়াদে ভালো তা নির্ধারণ করে। তাই মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধি ও আত্মা, বুদ্ধিরও একটি সীমাবদ্ধতা আছে। এটি অহংকার ও মায়ার দ্বারা প্রভাবিত হতে পারে, কিন্তু বুদ্ধির পিছনে যে পরম শক্তি বা আলো রয়েছে তাই হলো আত্মা। আত্মা হলো আমাদের পরম সত্তা, যা সম্পূর্ণ শুদ্ধ, শান্ত এবং সমস্ত মোহমুক্ত। এই শ্লোকটি বাস্তব জীবনে আমাদের অদ্ভুতভাবে প্রভাব ফেলে। এই শ্লোকটি কেবল আধ্যাত্মিক তত্ত্ব নয়, এটি বর্তমান যুগে মানসিক শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণ এবং মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস কমানোর একটি মহৌষধ। বাস্তব জীবনে এটি যেভাবে প্রয়োগ করা যায়, আসক্তি ও প্রলোভন নিয়ন্ত্রণ, ধরা যাক আমার ওজন কমানো দরকার বা সামনে আমার পরীক্ষা, জীব অর্থাৎ ইন্দ্রিয় ফাস্টফুড খেতে চাইছে বা মন বলছে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে। এই অবস্থায় মন ও ইন্দ্রিয়কে বুদ্ধির অধীনে এনে বুদ্ধিকে জাগ্রত করে নিজেকে বলবো, এখন জাঙ্ক ফুড খাওয়া বা সময় নষ্ট করা আমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়া, মন খুব দ্রুত রাগ, ভয় বা হতাশায় ভেঙে পড়ে। যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে, চঞ্চল মনকে থামিয়ে বুদ্ধির আশ্রয় আমাদের নিতে হবে। ঠান্ডা মাথায় পরিস্থিতিকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করব। মনকে বুদ্ধির দাস বানাতে হবে। বুদ্ধিকে মনের দাস হতে কখনোই দেওয়া যাবে না। আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বৃদ্ধি, আমরা প্রায়ই নিজেদের শরীর যেমন মোটা না রোগা, সুন্দর না অসুন্দর, বা মনের অবস্থা যেমন হতাশা, দুশ্চিন্তা এইসব দিয়ে বিচার করি। এই শ্লোকটি মনে করিয়ে দেয় যে তুমি তোমার শরীর বা মন নও, তুমি তার চেয়েও শক্তিশালী এক বিশুদ্ধ আত্মা। এই আত্মোপলব্ধি চরম বিপদেও মানুষকে শান্ত ও আত্মবিশ্বাসী রাখে। ফোকাস বা মনোযোগ বৃদ্ধি, পড়াশোনা বা কাজের সময় ইন্দ্রিয় ও মন চারিদিকে ছুটে বেড়ায়। বুদ্ধির শক্তিতে মনকে টেনে এনে একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির করার অভ্যাস আমাদের করতে হবে, যেটাকে গীতায় ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলা হয়েছে। এই পর্যায়ের সর্বশেষ শ্লোক অর্থাৎ 10 নম্বর শ্লোকের মূল পাঠ। यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। শ্লোকটির সন্ধি ভেঙে অন্বয় বা গদ্যরূপটি হল, यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता বুধা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তম পণ্ডিতম আহু। প্রতিটি পদের অর্থ হল यस्य অর্থাৎ যাঁর বা যে ব্যক্তির, সর্বে অর্থাৎ সমস্ত বা সব রকম, সমারম্ভা অর্থাৎ কর্ম প্রচেষ্টা বা উদ্যম বা কাজ, কাম অর্থাৎ ফলের আশা বা ব্যক্তিগত বাসনা বা ইচ্ছা, সংকল্প আমি কর্তা এই অহংকার বা মানসিক পরিকল্পনা, বর্জিতা অর্থাৎ বর্জিত, রহিত বা বর্জন করা, জ্ঞান আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান অর্থাৎ আমি শরীর নই, আত্মা এই পরম সত্য, অগ্নি আগুন, দগ্ধ পুড়ে ছাই হয়ে গেছে এমন, কর্মাণং অর্থাৎ কর্মের বন্ধন,
তম তাকে, আহু অর্থাৎ বলে থাকেন বা ডাকেন। পণ্ডিতম অর্থাৎ প্রকৃত জ্ঞানী বা পণ্ডিত। বুধা অর্থাৎ তত্ত্বজ্ঞানীগণ বা মহাপুরুষগণ। শ্লোকটির আক্ষরিক বঙ্গানুবাদটি হল, যার সকল কর্মই নিষ্কাম অর্থাৎ সংকল্প বর্জিত, তার কর্মসকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায় এবং জ্ঞানীগণ তাকেই পণ্ডিত বলে থাকেন। গীতার ৪র্থ অধ্যায়ের এই ১০ম শ্লোকটির অর্থ হল, যার সমস্ত কাজ ইচ্ছা বা কামনাহীন এবং সংকল্পরহিত, জ্ঞানের আগুনে যার সমস্ত কর্মের ফল পুড়ে গেছে, জ্ঞানী বা পণ্ডিতেরা তাকেই প্রকৃত পণ্ডিত বলে থাকেন। এই শ্লোকের গভীর অর্থটি হল আসক্তিহীন হয়ে কর্ম করা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাম অর্থ ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা ফল পাওয়ার আশা। সংকল্প অর্থ কোনো কাজ করার আগে তার ভালো মন্দের ফলাফল নিয়ে মনে জেদ বা অহংকার রাখা। জ্ঞানের আগুন কি? আত্মজ্ঞান বা পরম সত্যের উদয় হলে মানুষের মনের মোহ কেটে যায়। তখন সে বুঝতে পারে যে সে কেবল মাধ্যম মাত্র, কর্মের ফল তার নিয়ন্ত্রণের বাইরে। কর্মদগ্ধ হওয়া বলতে কি বোঝানো হয়েছে? এই অবস্থায় মানুষ যে কাজই করুক না কেন, তার মধ্যে কোনো অহংকার বা পাপ পুণ্যের বাঁধন থাকে না, ফলে সেই কর্ম আর তাকে বাঁধে না। বাস্তব জীবনে এর প্রয়োগ আমরা কিভাবে বুঝব? ফল প্রত্যাশা ত্যাগ করতে হবে। কাজের ফলাফল কি হবে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। অহংকার মুক্ত হতে হবে। আমি এই কাজটি করেছি, এই অহংকার বাদ দিয়ে কাজটিকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে। মানসিক শান্তি বজায় রাখতে হবে আমাদের। কাজের ফল নিজের নিয়ন্ত্রণে না থাকলে ব্যর্থতায় ভেঙে পড়া চলবে না এবং সাফল্যে অতিরিক্ত গর্বিত হওয়াও যাবে না। কর্তব্য কর্ম অবশ্যই করতে হবে। নিষ্কাম কর্ম মানে হলো কাজ বন্ধ করা নয়, বরং আসক্তিহীনভাবে নিজের সঠিক কর্তব্য কর্ম করে যাওয়া। সুতরাং আজকে আমরা গীতার এই 3টি শ্লোক থেকে যা যা শিখলাম সেটি হলো, দেহ ও ইন্দ্রিয়ের ঊর্ধ্বে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি এবং বুদ্ধিরও ঊর্ধ্বে আত্মার অবস্থান, অর্থাৎ আত্মাই মানুষের সর্বোচ্চ ও পরম সত্তা। দেহের চেয়ে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের চেয়ে মন এবং মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধির ঊর্ধ্বে অবস্থান করেন আত্মা, তিনিই সর্বোচ্চ সত্তা। নিষ্কামভাবে কোনো স্বার্থ বা সংকল্প ছাড়াই কর্ম করলে জ্ঞানের আগুনে সেই কর্মের বন্ধন নষ্ট হয়। এমন জ্ঞানী ও নিষ্কাম কর্মযোগীকেই প্রকৃত পণ্ডিত বলা হয়। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে সেটিও কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শুভমস্তু।